ছিল তোমার আলোর বেনু। আলো বলতে মনে পড়লো, আলো বৌদি আগের বারের মতো এবারেও কেমন লোক দেখাতে গাই গাই করে রেডিওখানা চালায় দেখো। ডলার কামানো ছেলে বিলিতি রেডিও পাঠিয়েছে, বলার লোকে শোনাবে না। এবার ওই মামের 600 টাকার ব্লুটুথ স্পিকারে কেমন মহালয়ার রেকর্ডিং চালাই দেখো না, ওর ওই বিলিতি স্পিকারের থেকে 3 গুণ বেশি জোরে চলবে। জানো ডলিদি, ওই জি টিভি বাংলায় এবার ওই চোখকটা হিরোইনটাকে একটু মেন দুর্গা বানিয়েছে। কোনটা? যেটা ওই চাউয়ের মতো চুল নিয়ে দুদিন আগে ছাউনার ছিল। যাই বলো ডলিদি, তারা জলসা কিন্তু এই নিয়ে পরপর 3 বার দোয়েল মল্লিককেই দুর্গা করেছে। খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ। শোনো মলি, হিরোইনের বর পাঞ্জাবি প্রডিউসার আর বাবা ওই রঞ্জু বেল্টের মালিক। দুজনে একসাথে রেগে গেলে না ওই তারা জলসা নিমেষে ঝড়া মালসা হয়ে যাবে। আমাদের সময় কিন্তু দিন আলাদা ছিল, মনে আছে? মহালয়ের দিন অন্ধকার থাকতে উঠে দুপাশে দুটো কলা বিনুনি করে কেমন ফুল চুরি করতে যেতাম। হ্যাঁ, আমি তো ওই ফুলের সাথে 5টা ফলও নিয়ে আসতাম। বাবা তর্পণ করতে যেত তো, ঠাকুর মশাইকে ফল দিয়ে দিলে আর দক্ষিণা দিতে হতো না। আমাদের তো সেই তর্পণের দক্ষিণা লাগে না। বাপানের বাবারা তো কুলীন ব্রাহ্মণ, তাই 2 ভাই একে অপরকে মন্ত্র পড়িয়ে দেয়। আমি তো মামের বাবাকে পরিষ্কার বলে দিয়েছি, এতদিন মাকে খুশি করতে অনেক গঙ্গায় গিয়ে তর্পণ টর্পণ করা হয়েছে। এবার যখন বুড়ি মরেছে, ঝন্টু পুরোহিতকে ডেকে দেবো, বাড়ির ওই পেছনের পুকুরটাতে কাজ ছাড়া হয়ে যাবে। এই ডলিদি জানো, মহালয়ের দিন ঘর পরিষ্কার করার জন্য একটা বাচ্চা ছেলেকে জোগাড় করেছি, সবটাই কাজ হয়ে যাবে। তুমি এত বল না কেন? বাবানের বাবাকে দিয়ে করাতে পারলে না, তাহলে ওইটুকু টাকাও ঘরে থাকতো। নবমীর নাটকে এবারে শিখরদা তো মহিষাসুর মন্দিরে নৃত্যনাট্য করাচ্ছে, আমাকেই তো মেন দুর্গাটা বানিয়েছে। পাঠ মুখস্থ হয়েছে, কোনো ডায়লগ নেই তো। 3 বার হুম হুম করে বলে তোমার হাসবেন্ডকেই তো বধ করব। এই মাম, বাবাকে ডাকতো।